হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে হাতিরঝিলের রাস্তাটা শুক্রবারে কীরকম থাকে। তো আমি মগবাজার থেকে বের হয়ে হাতিরঝিলের দিকে ঢুকবো। মালিবাগের ভেতরে একজন যাত্রী আছে, তো ওনাকে পিক আপ করার জন্য মূলত যাচ্ছি। তো ওনাকে পিক আপ করে গুলশানে নামিয়ে দিতে হবে। আর এই ফাঁকে আপনাদেরকে রাস্তাগুলোর বর্ণনা দেব। এখন বাজে ঘড়িতে সময় সকাল 10টা। তো শুক্রবারে ঢাকা শহরের বেশিরভাগ রাস্তাগুলোই যানজট মুক্ত থাকে। শুক্রবারে এতটা জ্যাম হয় না, হাতে গোনা দু একটা জায়গা ছাড়া। মাঝে মাঝে গুগলে আমাদের উল্টাপাল্টা লোকেশন দেখায়, মাঝে মাঝে রাস্তা খুঁজে পাই না আমরা। এই তো আমার যাত্রীটা এখানে দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়েই মূলত গুলশানে যাব। আর গুলশানে যেহেতু যাবই, সেহেতু চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকে হাতিরঝিলের রাস্তাটা দেখাই, যে শুক্রবারে হাতিরঝিলের রাস্তার রূপটা কীরকম হতে পারে বা থাকতে পারে, বা হাতিরঝিলের পরিবেশ, হাতিরঝিলের সৌন্দর্য, এগুলাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা। কাস্টমারের সাথে কথা বলা শেষ করে গাড়ি স্টার্ট করলাম। এখন মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে হাতিরঝিলের দিকে ঢুকবো। তো শুক্রবারের অনুপাতে দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো বেশ ফাঁকা। আমার সব থেকে বেশি ভালো লাগে শুক্রবার এবং শনিবার, এই দুইটা দিন রাইড শেয়ার করলে রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে খুব অল্প সময়ের ভেতরে যাতায়াত করা যায়। সেজন্যই আমার এই দুইটা দিনকে অনেক ভালো লাগে। আমরা এখন আছি হচ্ছে মগবাজার ফ্লাইওভারের নিচে। তো সামনে গিয়ে রাইট টার্ন করে আরো কিছু দূর সামনে গিয়ে এখন আমরা হাতিরঝিলের দিকে ঢুকে গেলাম। হাতিরঝিলের রাস্তাটা শুক্রবারে বেশ ফাঁকা, কোথাও কোনো সিগন্যাল নাই। রাস্তার
এক পাশে গাছগাছালির অনেক মনোরম পরিবেশ, মাঝে মাঝে দুই পাশে অনেক গাছগাছালি থাকে। আর এই গাছগাছালির মধ্যে অনেক পাখি আছে যেগুলা সবসময় ডাকাডাকি করে। হাতির ঝিলে আসলে দেখতে পাবেন পাখিরা কিরকম ডাকাডাকি করে। আর এখন সামনে শীতকাল চলে আসছে, সেই জন্য শীতের একটা ইমেজ এই হাতির ঝিলে আসলে দেখা যায়। ঢাকা শহরে আপনি যত জায়গায় ঘুরেন না কেন, যখন হাতির ঝিলে আসবেন তখন দেখতে পাবেন যে একটা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা পরিবেশ। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, মনোরম পরিবেশের মধ্যে রাস্তা, কোনো গাড়ি ঘোড়া নেই। হাতির ঝিলে আসলে মাঝে মাঝে আমার মনে হয় বাংলাদেশে নাই। মনে হয় যে বাহিরের কোনো উন্নত দেশে আমি অবস্থান করছি। এটা হচ্ছে হাতির ঝিলে যে ব্রিজগুলো আছে সেখানে ওঠার একটা রাস্তা। তো দুই পাশের গাছগুলো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর মনোরম পরিবেশ। আর সাবধান, ব্রিজের দুই পাশে যেরকম খাঁচার মতো দিয়ে রাখছে, যদি এগুলাতে কেউ হাত দেয় অথবা শরীরের কোনো অংশে লেগে যায় তাহলে কিন্তু কেটে যাবে। কাজেই খুব সাবধান, হাতির ঝিলে আসলে এগুলা থেকে বিরত থাকবেন, এগুলোর থেকে দূর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনোভাবেই জানি এগুলোর সাথে হাত বা শরীরের কোনো অংশ লেগে না যায়। তো কারণ বাজারের এই পাশ থেকে গুলশান পুলিশ প্লাজার দিকে যাব আমরা। তো অনেকটা সময় চলে আসলাম, অনেকটা পথ পাড়ি দিলাম। রাস্তায় কোনো জ্যাম ছিল না আজকে। আর অবশ্যই হাতির ঝিলে আসলে পরে আপনারা সাইনবোর্ড ফলো করবেন যে কোন রাস্তাটা কোন দিকে গিয়েছে, তা না হলে কিন্তু বারবার আপনাদেরকে এর চারিপাশ দিয়ে চক্কর কাটতে হবে, রাস্তা খুঁজে পাবেন না। একটা রাস্তা ভুল করে ফেললেই পুরো একটা এরিয়া ঘুরতে হয়। হাতির ঝিলে আসলে আমার মাঝে মাঝে এরকমটা হয়ে যায়, সেজন্য আমি খুব সতর্কভাবে হাতির ঝিলে গাড়ি চালাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদেরকে দেখানো এবং জানানোর উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো করা। আপনাদের ভালোবাসায় আমাদের সামনের দিকে এগিয়ে চলা। হাতির ঝিলের রাস্তাগুলা ফাঁকাই থাকে বেশিরভাগ সময়, কিন্তু কয়েকটা পয়েন্ট আছে যেগুলোতে অনেক জ্যাম বেঁধে যায়, যেরকম পুলিশ প্লাজা, এদিকে আছে মধুবাগ, ওদিকে ডিআইটি রোডে ওঠার সময়। এইসব এলাকা দিয়ে জ্যামে বসে থাকতে হয়। কিন্তু ঢাকা শহরে একটা কথা হচ্ছে,
সময় বাঁচানোর জন্য মোটর সাইকেল ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। যতই জ্যাম পড়ুক না কেন, মোটর সাইকেল হলে গন্তব্যে পৌঁছানো যায় খুব তাড়াতাড়ি। তো আমরা প্রায় চলে আসছি গুলশানের দিকে। হাতিরঝিলের পুরো রাস্তাটাই তো আপনাদেরকে দেখালাম। সো বুঝতেই পারছেন যে শুক্রবারে হাতিরঝিলের রাস্তাগুলো কীরকম থাকে। হাতিরঝিলের রাস্তাগুলো একদমই ফাঁকা থাকে শুক্রবারে। এই রাস্তা নিয়ে কোনো টেনশন নাই। আপনারা শুক্রবারে যদি বেড়াতে আসতে চান সেটাও আসতে পারেন। আমি যেহেতু এটা সকাল টাইম ছিল, তো হাতিরঝিলের চারপাশে দেখতেই পেয়েছেন যে মানুষজন এখনই অবস্থান করতেছে। সামনেই দেখা যাচ্ছে পুলিশ প্লাজা। চলে আসছি গুলশান 1-এর দিকে। যাই হোক বন্ধুরা, আজ আর না, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।